সালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে হইল গিয়া 17 ডিসেম্বর। তো এখন মনে করেন এই যে সকালবেলা মুরগির খামারে আইসা ওদেরকে খাবার টাবার দিয়ে দিয়েছে, ওরা খাইতেছে। আর আজকে ডিম পাইছি 3টা, ঠিক আছে, আরো পাওয়া যাবে ইনশাল্লাহ। তো মনে করেন এখান থেকে ওই যে দেখতে পাচ্ছেন, ওই যে একটা মুরগি বসে আছে, ভিতরে দেখা যায় কিনা, ওই যে মোরগের পাশ দিয়ে ওই যে বৈশা আছে, যারা বুটকি বলে, ওই বুটকি ডিম পারবে এবার। তো এখান থেকে আবার এই যে ইয়ে কালিয়ে পারবে, মোটামুটি আরো 5টা-6টা ডিম পাওয়া যাবে। তো মনে করেন আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলো সব সুস্থ আছে। তো খাবার দাবার যেগুলো দেওয়া হয়েছে আজকে মনে করেন লেয়ার লেয়ার 1 দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে গিয়ে এখনো পর্যন্ত কোনো মেডিসিন ইউজ করিনি। আর দেখতে পাচ্ছেন পর্দাগুলো এখনো ওঠাই নাই, যেহেতু বাইরে আজকে মনে করেন মোটামুটি সূর্যের তাপটা ভালোই আছে। তো এখনো পর্দাটা উঠাই দিব ইনশাল্লাহ। আর এই যে এখানে একটা মুরগি দেওয়া আছে ব্রিডিং এর জন্য। তো মনে করেন দেওয়ার সাথে সাথে ব্রিড করে ফেলে। তো এখন মনে করেন ভিডিও করতেছি, যার কারণে আর কি এখানে রেখে দিছি। তো মনে করেন এখন ইনকিউবেটারের যদি কথাটা বলি, ইনকিউবেটার হচ্ছে হইলে গিয়ে আমার 18টা ডিম দিয়েছিলাম, 15টা ডিম জমছে। তো মনে করেন মাঝখানে একটা সমস্যা হয়েছিল, আপনাদেরকে বলছিলাম যে আমাদের কারেন্টের তারটা কেটে নিয়ে গেছিল চোরে, মানে নিয়ে যেতে পারে না, যা কাটছে পরে এটা নিয়ে একটা ঝামেলা হয়েছিল। তো মনে করেন আলহামদুলিল্লাহ গতকালকে রাত্রে আমি ডিমগুলা চেক দিছি। তো দেখছিলাম ডিমের ভিতরে যে বাচ্চাগুলা হয়েছে মোটামুটি লড়তাছে, তার মানে ডিমগুলা ঠিক আছে। তো এখন মনে করেন যদি সবকিছু ঠিকঠাক থাকে ইনশাল্লাহ, তো ভবিষ্যতে মনে করেন আমার একটা ভালো একটা প্ল্যানিং আছে। যেমন আপনার এখন শীতকালের জন্য মনে করেন বাচ্চাটা ওঠানো খুবই আর কি কষ্টকর হয়ে যায়। তো মনে করেন আমি এই অভিজ্ঞতাটা অর্জন করব, কারণ হচ্ছে লেগে আমার সামনে খামারটা বড় করার চিন্তা ভাবনা আছে। যেহেতু আমি এখন যদি আমি শীতকালে যে বাচ্চাগুলো না ফুটাই, তাহলে হচ্ছে লেগে ভবিষ্যতে দেখা গেছে আমি যে প্রবলেমগুলো ফেস করব, তখন আমার খামারটা বড় হয়ে যাবে। আর খামার বড় হওয়া মানে তখন আমার ডিমগুলো বেশি হবে। দেখা যাচ্ছে শীতকালে আমি কোনো কিভাবে কি করতে হয়, বাচ্চাগুলো ব্রুডিং কিভাবে করতে হয় সেটা আমি জানবো না। তো সেহেতু আমার এটা লস হয়ে যাবে। তো এখন আমি অল্প করে ডিম দিয়ে বসাইছি, যার কারণে আমি শীতকালটা বুঝতে পারি যে শীতকালে আপনার বাচ্চাগুলোর কেয়ার কিভাবে নেওয়া লাগে। আর মনে করেন এখানে দেখতে পাচ্ছেন এই যে মুরগিটা, ওইটাকে বসাইছি, ও হয়তো বা আপনার 2-3 দিনের ভিতরে ইনশাল্লাহ আপনার ডিম ফুটে যাবে, এমন কিছু একটা হবে ইনশাল্লাহ। তো আবার এই যে এইখানে একটা বসাইছি, এই যে পিছনে দেখতে পাচ্ছেন এইটা। তো মানে এখানে আমি 3 টাইপের ডিম বসাইছি ইনকিউবেটরের সাথে। মনে করেন এই মুরগিটার গ্যাপ আছে হচ্ছে আপনার 3 থেকে 4 দিন। তারপর ইনকিউবেটরের সাথে আবার এই মুরগিটার গ্যাপ হচ্ছে আবার 2 থেকে 3 দিন। তার মানে প্রায় 7-8 দিনের একটা গ্যাপ আছে। তো সেই গ্যাপগুলো কিভাবে পূরণ করতে হয় আর আপনার কি কি সমস্যার সম্মুখীন হই আমি, সেগুলো ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। আর কিভাবে কি করতেছি সেটাও দেখাবো। তো যেহেতু ইনকিউবেটর আমি ডিমগুলা দিয়েছি, তো সেহেতু আপনার মনে করেন আমার মুরগির ডিমগুলা দেখেছে আমার ব্রুডিং করা ছাড়া কোনো উপায় নেই, আমার ব্রুডিংই করতে হবে। আর এখানে যেগুলো আছে চেষ্টা করব ওদের মায়ের নিচে ওদেরকে রাখার, তো যাতে মনে করেন আমি 2টা গাইডলাইন পেয়ে যাই, যাতে আপনার মনে করেন কোনটা করলে ভালো হবে কোনটা করলে ভালো হবে না সেটার জন্য। আর হচ্ছে আপনার বেসিক্যালি আরেকটা কথা, যেটা হচ্ছে আপনার ব্রুডিং এর যে সমস্ত নিয়মগুলো সেগুলো তো আমি জানি না, তো সেগুলো আমাকে শিখতে হবে। আর হচ্ছে হলো আপনার ব্রুডিং এর ব্যবস্থাটা কি করতে হয় এবং কি ওষুধ পানি দিতে হয় সেগুলো ইনশাল্লাহ আপনাদের মাঝে তুলে ধরবো। আর আপনার হয়েছে এই কি বলে, যে ডিমগুলা জমাইছি, তো এতদিন আমি গতকালকে এটা চেক দিছি। গতকালকে আমার চেক দেওয়ার পর আমি দেখতেছি আলহামদুলিল্লাহ আমার প্রায় 72টা ডিম জমছে গতকালকে। তো আজকে ডিম পাওয়াটা বাকি আছে। তো 8-9 দিন আমি 72টা ডিম পাইছি। আর মনে করেন আপনার কিছু কিছু মুরগি এখান থেকে আবার কুচে হবে। তো সেইখানে আমি এখন আর কি মুরগি দিয়ে বসাবো না, কারণ হচ্ছে আমার মুরগি দিয়ে বসায় লাভ নাই, যেহেতু আমার ইনকিউবেটরে সবগুলো ঠিকঠাক চলতেছে। তো মনে করেন ওই বাচ্চাগুলো ফুটলে আমি একটা গ্যাপ দেবো, কয়েকদিনের গ্যাপ দেওয়ার পরে ইনশাল্লাহ আমি আবার ওইখানে আপনার 50টা ডিম একবারে দিব। আগে সেই বাচ্চাগুলোকে সুস্থ রাখবো, মানে ব্রুডিংটা কিভাবে করতে হয়, সবকিছু মেনটেন করতে হয় কিভাবে, এগুলো আগে আমাকে শিখতে হবে। তারপর মনে করেন ইনশাল্লাহ আমি একবার 50টা ডিম দিয়ে ফুটাবো। আর শীতকালটা চলে গেলে আর ইনশাল্লাহ আরো ভালো কিছু হবে, আপনাদের দোয়া আর আল্লাহ যদি চায়। আর একটা ভাইয়া গতকালকে রাতে কমেন্টস করছিল যে ভাই আমার মুরগিটা পেটে ডিম আটকা আছে, মানে ডিম পারতে পারতেছে না। পরে আমি ভাইকে জিজ্ঞাসা করছিলাম, ভাই আপনার মুরগিটার সমস্যাটা কি হয়েছে, আমাকে একটু ডিটেলসে বলেন।
তো ভাইয়াটা বললো যে মনে করেন আমার মুরগিটা দেখি ডিম পাড়া মানে ডিম পেটে আছে কিন্তু ঝিমাইতেছে, ডিম পাড়ার পজিশনে ছিল কিন্তু হঠাৎ করে ঝিমাইতেছে, তারপরে থেকে ও ডিমটা আর কি পারতে পারতেছে না। তো যে সমস্যাটা আমি বুঝলাম সেটা হচ্ছে লিগে মনে করেন ওর পেটে যদি ডিম থাইকা থাকে তাহলে ডিমটা পারতে পারতেছে না। তার কারণ হচ্ছে লিগে আপনার মনে করেন মুরগির ডিম পারতে তো অনেক পরিমাণের ফোর্স লাগে, মানে কি বলে ওইটাকে প্রেসার ক্রিয়েট করে তারপরে ডিমটা বের হয়। হ্যাঁ, তো মনে করেন মুরগি যে প্রেসারটা ক্রিয়েট করবে সেটার আসলে এনার্জি নাই, যার কারণে ও ডিমটা পারতে পারতেছে না। তো এখন মনে করেন ওরে আর কি ফার্স্টে সুস্থ করতে হবে, সুস্থ করার পরে আপনার সেই ভিটামিন টিটামিন দিতে হবে। আগে মুরগিকে সুস্থ করতে হবে, প্রথম হচ্ছে গিয়ে সুস্থ, তারপরে হচ্ছে হইলো গিয়ে ভালো ডিম, ঠিক আছে, তারপরে ডিমের আগে আবার হচ্ছে গিয়ে ভিটামিন। তো এই সমস্ত জিনিসগুলো মাথায় রাখতে হবে। যেমন আমি আমার বেশিরভাগ ভিডিওতে আমি বলি আপনি যদি আপনার খামারকে লাভ মানে খামার থেকে আপনি লাভ করতে চান তখন আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রথমত হচ্ছে আপনার মুরগির সুস্থতা। আপনার মুরগির সুস্থতার হার যত বেশি হবে আপনার মনে করেন লাভের অংশ তত বাড়বে। কারণ আপনার মুরগি যদি সুস্থই না থাকে তো সে আপনার ডিম পারবে কিভাবে? তখন দেখা গেছে আপনার ওষুধ খরচ লাগবে, এইটা লাগবে সেইটা লাগবে, আপনার মনে করেন মনটাই ভেঙে যাবে যে ভাই এটা কি হইতাছে। হ্যাঁ, আমি একটা খামার দিলাম, মুরগি এত পরিমাণ অসুস্থ হয়। তো ফার্স্টে থেকে আপনাদের এই করতে হবে, মুরগিটাকে সুস্থ রাখতে হবে, তারপরে হচ্ছে আপনার লাভবান হতে পারবেন। সুস্থ রাখবেন, ভিটামিন কোর্স করাবেন, কৃমির কোর্স করাবেন, রানীক্ষেতের ভ্যাকসিন করাবেন, ইনশাল্লাহ এতে আপনার হয়ে যাবে, আপনি লাভবান হবেন। যেমন এই যে আমি মনে করেন এখন মনে করেন মোটামুটি অনেকটা ভালো কিছু একটা অর্জন করতেছি। মনে করেন আমি 8-10 দিনে 72টা ডিম জমাইছি। আবার মনে করেন আমার সবগুলো মুরগি এখন আবার ডিম পারতেছে না, কিছু কিছু মুরগি কুচে হয়েছে, আপনারা দেখছেন যে 1টা 2টা প্রায় 3টা মুরগি কুচু হয়ে গেছিল। তো মনে করেন ওগুলারে আমি কুচুতে বসাই নাই কা, তো যাই হোক আবার কিছু মুরগি কুচিতে বসাইছি, তো ওইখান থেকে মনে করেন ডিমের পার্সেন্টেজটা কমছে। তো এখন মনে করেন আপনার তাও মনে করেন আমার ডিমের পার্সেন্টটা বাড়ছে আলহামদুলিল্লাহ। এখন মনে করেন আমি প্রত্যেকদিন মনে করেন আপনার প্রায় 10টার মতন ডিম পাই। তো এই ছিল গিয়ে কথা। তো সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন আমার জন্য যেন আমি ভবিষ্যতে আমার খামারটাকে আমি বড় করতে পারি। তো এখন মনে করেন বহুত কাজ হাতে পইরা আছে, এখন মনে করেন মুরগিকে খাবার দিছি, তো এখন আবার ট্রেগুলো পরিষ্কার করতে হবে, তারপর হচ্ছে পানি দিতে হবে, অনেক কাজ। তো সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।